আজকে আমরা দেখব রিজুমে বিল্ডার এআই এজেন্ট কিভাবে কাজ করে। তো আমরা যদি দেখি আমাদের একটা রিজুমের ডেমো যদি আমরা দেখি যে রিজুমেতে কি কি থাকছে। এই রিজুমে ক্রিয়েট করার জন্য আমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট সিম্পলি আমাদের যে লিঙ্কডইন আছে এই লিঙ্কডইনের যে প্রোফাইলটা এটা দিলেই হয়ে যাবে, রিজুমে অটোমেটিক তৈরি হবে। এখানে আমাদের নাম, রিজুমের টাইটেল, লোকেশন, এক্সপেরিমেন্ট হিসাবে কোন প্রজেক্টগুলো আমরা করছি, কোন কোম্পানি আন্ডারে, কতদিন থেকে কতদিন ডিউরেশন, এবং এডুকেশন যদি দেখি কোন প্রতিষ্ঠানে মানে এডুকেশন করছি, প্রতিষ্ঠানের নাম, কত থেকে কত সাল পর্যন্ত। অ্যান্ড এই রিজুমিটা বিল্ড করার জন্য সিম্পলি আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এখানে লেখাই আছে ইওর লিঙ্কডইন প্রোফাইল ট্রান্সফরমেট ইনটু এ রিজুমি, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের রিজুমিতে ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নিন। তো আমরা সিম্পলি একটা রিজুমি বিল্ড করার ট্রাই করি। বিল্ড করার জন্য কিছু না, সিম্পলি বিল্ড ইউর রিজুমি ফ্রি এর উপর ক্লিক করলে আমাদের চারটা অপশন যাবে। প্রথম হলো আমাদের ফুল নেম যাবে, নামটা দিয়ে দিব। আমাদের জব টাইটেল যাবে, এআই ডেভেলপার দিলাম জব টাইটেল হিসেবে। আমাদের একটা মেল অবশ্যই লাগবে, এই মেলে আমাদের রিজুমিটা পাঠাই দেবে। দেন রিজুমি হিসাবে আমরা আমাদের লিঙ্কডইনে যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমরা দিয়ে দিব, দিয়ে জেনারেট মাই এআই রিজুমি। আচ্ছা, আমরা যদি দেখাই যে এটা কোথা থেকে পাবো আমরা এই প্রোফাইলটা, সিম্পলি লিঙ্কডইনে যে ভিউ প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে দেখবো যে এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে এখানে সেভ টু পিডিএফ দিতে হবে। সেভ টু পিডিএফ দিলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। আমি একটু দেখাই যে কী রকম দেখতে হয় আসলে এই পিডিএফটা। এই যে আমাদের পিডিএফটা দেখতে এখানে নাম, টাইটেল, আমরা কি কাজ করছি, এক্সপিরিয়েন্স, এডুকেশন, সব কিছুর একটা সামারি থাকে। আমরা লিঙ্কডইনে যেভাবে সাজাইছি ঠিক তারা ওই ইনফরমেশনগুলো আমাদের পিডিএফে দিয়ে দেয়। সো এই ইনফরমেশনগুলো আমরা কিছু না, আমাদের ওয়েবসাইটে পিডিএফ আকারে আমরা আপলোড করতেছি। দেন জেনারেট মাই এআই রিজুমের উপর ক্লিক করলাম। আচ্ছা, আমরা আমাদের এআই এজেন্টটা এক্সিকিউট করতে ভুলে গেছিলাম, আমরা এক্সিকিউট করে নিলাম। এখন জেনারেট মাই এআই রিজুমের উপর ক্লিক করলাম। আচ্ছা, আমাদের যে পিডিএফটা পাইছি এটা এখন অ্যানালাইজ হচ্ছে ডকুমেন্টটা। দেন অ্যানালাইজ হয়ে এটা আমাদের এআই এজেন্টের কাছে আসবে। আমাদের এআই এজেন্টে আমরা ফর্মটা এভাবেই ক্রিয়েট করছি যে স্ট্রাকচার অনুযায়ী সুন্দরভাবে জিনিসগুলো আমাদের সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে কী কী এক্সপেরিমেন্ট আছে, তাদের ডিউরেশন, সব কিছু সুন্দরভাবে দিবে। এখানে যদি দেখি আমরা ইউজার প্রম্পট হিসাবে জব টাইটেল ইউজারের থেকে যেটা নিচ্ছি এবং যে প্রোফাইল সামারিটা দিছে এটা পাস করতেছি। অ্যান্ড সিস্টেম প্রম্পট হিসেবে আমরা লিখছি ইউআরএ এলিট রিজুমি রেন্ডার ইঞ্জিন। দেন তাকে তার মতো করে প্রম্পট দিছি, তার কোর কী কী ওয়ার্ক ফ্লো হবে, সে কীভাবে কাজ করবে, সে কী কী জিনিস দিবে, যেমন নাম, তার প্রফেশনাল হেডিং দিবে, লোকেশন দিবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, লিঙ্কডইনের প্রোফাইল থাকবে, গিটহাবের প্রোফাইল থাকবে। দেন কিছু রুলস সেট করে দিছি, স্ট্রাকচার ম্যাপিং করছি, সে কীভাবে কীভাবে হেডার, বডি এগুলা ডিজাইন করবে, ডিজাইন কনস্ট্রাক্ট। এখানে যদি দেখি ক্লিন, এটিএস ফ্রেন্ডলি ডিজাইন হবে। আউটপুটটা সে কীভাবে প্রোভাইড করবে, এই জিনিসগুলো সব দেওয়া আছে। তো আমাদের এআই এজেন্ট বাই ডিফল্ট যে আউটপুটটা আমাদের দিবে সেটা হলো এসটিএমএল ফরম্যাটে দিবে। তো আমরা চাচ্ছি এই এসটিএমএল ফরম্যাটকে আমরা পিডিএফে কনভার্ট করব, এই জন্য আমরা একটা নোট ইউজ করছি এসটিএমএল টু পিডিএফ। তো এই নোটটাতে আমরা এআই এজেন্টের আউটপুট অর্থাৎ এসটিএমএল আউটপুটটা যখন পাস করব তখন সে এটাকে একটা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে একটা লিঙ্ক দেবে। দেন এই লিঙ্কটা আমরা ডাউনলোড করব।
যে এসটিপি রিকোয়েস্ট এর মাধ্যমে আমরা এই লিঙ্কটা ডাউনলোড করে আমরা যদি দেখি ডাউনলোডে কি আসছে পিডিএফটা, সরি, এই যে আমাদের এটা পিডিএফটা আসছে, এখানে আমাদের নাম, জব টাইটেল, দেন আমাদের লিঙ্কডইন প্রোফাইল, গিটহাব প্রোফাইল, সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমরা যদি চাই এখান থেকে আমাদের ক্লিক করে আমাদের সরাসরি লিঙ্কডইন প্রোফাইলে আমরা চলে যেতে পারবো। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে সিভিটা এটা আমাদের জিমেলে অটোমেটিক্যালি চলে যাবে। তো এর জন্য আমরা ওই যে লিঙ্কটা পাইছি এবং আমাদের ইউজার যে আমাদের ওয়েবসাইটে ইমেলটা যে ইমেলটা সাবমিট করছিল ওই ইমেলটা এটার সাথে অ্যাটাচ করছি যে সেই ইমেলে যাতে সেন্ড হয়ে যায়। আমরা যদি একটু ইমেলে যাই দেখি এখানে চলে আসে, কংগ্রাচুলেশন, ইউর রেডি টু ইউজ ইউর সিভি। দেন এখানে আমরা সেকশন করছি সুন্দরভাবে যে হাই লিখে ইউজারের নামটা থাকবে, দেন লেখা থাকবে উই আর exciting to inform you that your personalized resume has been successfully generated. দেন এখানে একটা লিঙ্ক থাকবে ডাউনলোড রিজুমে, এটার উপর আমরা ক্লিক করলে আমাদের রিজুমেটা পেয়ে যাব। অথবা যদি আমরা চাই প্রিমিয়াম প্যাকেজটা আমরা ক্রয় করব, যদিও এটার সাথে আমরা এখনো লিঙ্ক করি নাই, তো এটার সাথে লিঙ্ক করলে প্রিমিয়াম প্যাকেজটাও পেয়ে যাবে। প্রিমিয়াম প্যাকেজের মধ্যে এটিএস ফ্রেন্ডলি রিজুমে 3টার অধিক সে কি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এরকম কিছু অপশন দেওয়া আছে। তো আমরা আমাদের রিজুমেটা যদি দেখি, নাম, আমাদের জব টাইটেল আসছে, প্লাস আরও কিছু জিনিস অ্যাড করছে, আমাদের লোকেশন, ফোন নাম্বার, আমাদের জিমেল, দেন আমাদের লিঙ্কডইন অ্যান্ড গিটহাবের লিঙ্কটাও কিন্তু দিয়ে দিছে। আমরা কিন্তু তাকে এগুলো কিছুই প্রোভাইড করিনি, জাস্ট পিডিএফ দিয়েছিলাম, তার ভিত্তিতে সে সার্চ করে এই জিনিসগুলো নিয়ে আসে। তো আমরা গিটহাবে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের গিটহাবের পেজটার সাথে কানেক্ট করে দিছে, অবজেক্টিভ লিখে দিছে, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটার উপর বেস করে একটা অবজেক্টিভ লিখছে, আমাদের এডুকেশন কোন ইনস্টিটিউট থেকে করছি, মেজর কী ছিল, ডিউরেশন কি, এই জিনিসগুলো ভাগ করে দিছে। অ্যান্ড এক্সপেরিমেন্ট, আমরা কি কি এক্সপেরিয়েন্স গেইন করছি, কোন কোম্পানির আন্ডারে কতদিন, সেগুলো ছোট্ট একটু করে সামারাইজ করছে। দেন আমাদের টেকনিক্যাল স্কিল, প্রোগ্রামিং টুল, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আমরা আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হলো প্রাইসিং সেকশন। আমরা ফ্রিতে যদি সর্বোচ্চ 3টা পর্যন্ত রিজিউমে বিল্ড করতে পারবো, যদিও এখানে একটা দেওয়া আছে। যদি আমরা প্রো ভার্সনে যাই তাহলে $12 লাগবে আমাদের মান্থলি, সেখানে আমরা আনলিমিটেড রিজিউমে জেনারেট করতে পারবো, অ্যাডভান্স এটিএস অপটিমাইজেশন থাকবে, এখানে আরও অনেক কিছু ফিচার আছে। আমরা যেহেতু এটা আপডেট করিনি তাই এখন শিওরলি বলা আছে না, আপডেট করলে এখানে আরও অনেক কিছু আসবে। দেন মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ আছে। সো আমাদের আলটিমেট গোল হলো এটাই যে আমাদের এআই এজেন্ট মূলত কী কাজ করতেছে, আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে এটাকেই কনভার্ট করে সে ওখান থেকে যা যা ইনফরমেশন পাচ্ছে সবগুলোকে এক্সট্র্যাক্ট করে আমাদের এখানে আমাদের রিজুমেটা বিল্ড করে দিচ্ছে।